সামনে ঈদুল আজহা, আর এই দিনে কিন্তু আমরা বিভিন্নভাবে গরুর মাংসটা রান্না করে খেতে পছন্দ করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখানে 1 কেজি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটি হাঁড়ি দিয়েছি, সেখানে 1/4 কাপ তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে আমি এটাকে ভেজে নিচ্ছি। এখন দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। দিয়ে দিব 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে এই মশলাগুলো মিশিয়ে নেব। এখন দিয়ে দেব ধুয়ে রাখা গরুর মাংস, দিয়ে ভালোভাবে এই গরুর মাংসটাকে মশলার সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ঢেকে রেখে দেব 10 মিনিটের মতন। 10 মিনিট পর মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব 2 কাপের মতন গরম পানি। ঢেকে আবার 10 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। 10 মিনিট পর মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কুরমার মশলা। এই মশলাটার একটি ভিডিও আমি দিয়েছি, সেটার লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি এখানে 1/4 কাপ ফেটানো টক দই দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে ঢেকে দিব। 2 মিনিট পর আমি এখানে দিয়ে দিব 1 কাপ ঘন দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পর এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি, আর এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা দিয়ে হালকাভাবে নেড়ে দিব। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ শাহি গরম মশলা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই কুরমার রেসিপিটা সহজেই কিন্তু তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু সুন্দরভাবে এই কুরমার রেসিপিটা তৈরি করতে পারবেন। গরুর মাংস দিয়ে এই বিফ কুরমাটা অবশ্যই আপনারা একবার হলেও এই ঈদে ট্রাই করবেন। অনেক লোভনীয় হয় এই রেসিপিটা এবং বাচ্চারা কিন্তু অনেক খেতে পছন্দ করে। পোলাওর সাথে কিন্তু একদম পারফেক্ট একটি রেসিপি।